গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে সকালে ব্রেকফাস্টটা শুরু হচ্ছে স্যান্ডউইচ দিয়ে। তো যেটা করছে তোমাদের শান্তনুদা, একদম সিম্পল ঘরোয়াভাবে। আর স্যান্ডউইচ মেকার নেই, তাই তাওয়াতেই করছে। ব্রাউন ব্রেডের মধ্যে তোমার ডিম, তারপরে ওই শসা, পেঁয়াজ, টমেটো, এই গাজর ক্রাশ করে বাটার দিয়ে আর কি করে স্যান্ডউইচ বানানো হচ্ছে। তো এটা দিয়ে সকালে আজকে ব্রেকফাস্ট করব। তো কালকে তো রিমেল ঝড় যে আসার কথা ছিল, তো আজকে তার পরের দিন। তো তাও আমার গরম গরম লাগছে, যদিও বৃষ্টি হয়েছে, কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, তাও গরম লাগছে। আর এখানে দেখো পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি করছি। এটা রাতে রুটি খাওয়ার জন্য করব। ওটা রাতে রুটি খাওয়ার জন্য হবে। আর দেখি সবজি দিয়ে ডাল করব, এঁচড় করব। আর ভাবছি যে কী যেন বাজারে গেছিলো, আজকে কোনো মাছ টাছ কিছুই বসেনি, কারণ ঝড়ের পর দিন যে অবস্থা থাকে আর কি। তো ওই জন্য ভাবছি মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি, তো ওটার বড়া করে ঝোল করব। তার আগে খাওয়া দাওয়াটা ব্রেকফাস্ট আগে সেরে নিই। আর তোমাদের শান্তনু এত যত্ন সহকারে বানাচ্ছে। আর এই স্যান্ডউইচটা আমার খুব ভালো লাগে খেতে, ও যেভাবে বানায় আমার খুব ভালো লাগে খেতে। কালকে আমাদের এদিকে মোটামুটি আর কি দমকা হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল। আর সারা রাতই মোটামুটি বৃষ্টি হয়ে গেছে, এখনও তো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, একটু চাট মশলা দিয়ে দিচ্ছে, যার জন্য আরও ভালো লাগে খেতে আমার ওর হাতের এই স্যান্ডউইচটা। আলু পটলের তরকারিটা আজকে আমি পেঁয়াজ, রসুন, টমেটো দিয়েই আর কি মাখা মাখা করে করবো, যেহেতু রুটির তরকারি। তো চলো, আমি খাবারটা নিয়ে চলে এসেছি। ওদিকে তরকারি হতে থাক, আর এদিকে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। এই দেখো মুসুরি ডাল আমি ভিজিয়ে রেখেছি, একটু পরে মিক্সিতে পেস্ট করে নিয়ে আর কি বড়াটা করব। আর এই এপি, আজকে সকালবেলা আন্টি আসবে পড়াতে, তো ভাবছি এপিটা দেবো আর এই স্যান্ডউইচ দিয়ে দেবো খেতে। দারুণ হয়েছে, আমার খুব ভালো লাগে এটা খেতে। এই যে মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো। দেখো 2 কাপ গ্রিন টিও রেডি করে নিয়েছি আমার জন্য আর তোমাদের শান্তনুদার জন্য। মাম্মামও উঠে গেছে, আমি বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই দেখো এখন শুরু করেছে, আমার হাউস কোটটা নিয়ে পড়েছে, এখন হাউস কোট গায়ে দিয়ে তোমাদেরকে দেখাতে বলছে। এই দেখো, সবে জাস্ট ঘুম থেকে উঠলো, মাথাটা কিছু আশ্রয়নি, কীরকম লাগছে দেখতে, তার মধ্যে এই হাউস কোটটা পরে রয়েছে। এই দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, বুঝতে পারছি কিনা জানি না। দেখো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর চারদিকে যে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই পাতাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে মাম্মামকে রেডি পেডি করে দিয়েছি আমি, একটু বাদেই ওর টিচার পড়াতে আসবে। চলো একবার রান্নাগুলো আমি দেখিয়ে দিই। এই যে আলু পটলের তরকারি, এই হলো এঁচড়, আর এই হলো আমার সবজি দিয়ে ডাল। আর এই যে ডাল বেটে নিয়েছি, এর মধ্যে আমি হলুদটা দিয়ে রেখেছি, হলুদ আর পেঁয়াজ রসুনও কুচিয়ে করে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে আর কি বড়াটা করব। আর মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি একটুখানি টমেটো সস অ্যাড করেছি।
তো দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ঝোলে দেবো তাই একটুখানি সাইজগুলো বড় বড় করে করেছি। আর যদি ডাল দিয়ে মেখে শুধু বড়া ভাজা দিয়ে খেতাম তাহলে ছোটো 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 সাইজ করে করতাম। ঝোলের বড়া বলে বড় করে করছি। আর পাশে আমি ইয়েপ্পিটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললামই যে ওর টিচার আসবে পড়াতে, তো এই ইয়েপ্পিটা দেবো। আর একটু স্যান্ডউইচ রেখে দিয়েছি, ওই স্যান্ডউইচটা দিয়ে দেবো। প্রচণ্ড টাইম লাগে এই বড়া, এই ভাজা ভুজি, এই জিনিসগুলোতে অনেক টাইম লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় 1টা বাজতে যায়। তো দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা একটু বেশিই দিয়েছি কারণ বড়াতে অনেকটা ঝোল সোপ করে নেয়, ওই কারণে বেশি দিয়ে দিয়েছি। ব্যাস আমার বড়া রেডি। তো চলো এখন স্নানে যাব, তার আগে একটুখানি বৃষ্টিটা আরেকবার দেখি। আমার বৃষ্টি বেশ ভালো লাগে, উপভোগ করতে খুব ভালো লাগে। ওই এখনই স্নানে যাব। তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।